আজকের এই ভিডিওতে ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় বর্ষের মূল্যায়ন 2025 সালের পরিবেশ ও বিজ্ঞান প্রশ্নপত্র ও তার উত্তর এবং সিলেবাস সহ একদম সহজভাবে আলোচনা করব এবং এই প্রশ্নগুলি পরীক্ষাতে আসার সম্ভাবনা সবথেকে বেশি। তাহলে আমরা সিলেবাসটা দেখে নেব। তোমাদের মূল বই থেকে পড়তে হবে শিলা ও খনিজ পদার্থ, মাপযোগ বা পরিমাপ, বল ও শক্তির প্রাথমিক ধারণা, তরল ও গ্যাসীয় পদার্থের স্থিতি ও গতি, মানুষের শরীর। এগুলি থেকে তোমাদের মোট টোটাল 50 নাম্বারের পরীক্ষা হবে। এরপরে একই দাগে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো যে কোনো সাতটি। একের এক আছে মানুষের অচল অস্থিসন্ধিটি হলো, এটা হবে মাথার খুলি। এরপরে একের দুই আছে তড়িৎ প্রবাহের একক হলো, এটা হবে অ্যাম্পিয়ার। এরপরে একের তিন আছে দৈর্ঘ্য পরিমাপের ক্ষুদ্রতম এককটি হলো, এটা হবে মিলিমিটার। এরপরে একের চার আছে ফুসফুসীয় শিরা প্রবেশ করে, এটা হবে বাম অলিন্দে। এরপর একের পাঁচ আছে খাদ্য পিরামিডের শীর্ষে থাকে, এটা হবে প্রগৌণ খাদক। এরপরে একের ছয় আছে রক্তের জীবাণুনাশক উপাদানটি হলো, এটা হবে শ্বেত রক্ত কণিকা। এরপরে একের সাত আছে পেশির সঙ্গে হাড়কে যুক্ত করে, এটা হবে লিগামেন্ট। এরপরে একের আট আছে লোহার আকরিকের নাম, এটা হবে হিমাটাইট। এরপরে একের নয় আছে বাঁধের জলে সঞ্চিত শক্তি হলো, এটা হবে স্থিতিশক্তি। এরপরে দুই দিকে আছে শূন্যস্থান পূরণ করো যে কোনো সাতটি। দুই দিকের এক আছে জলের গভীরতা বাড়লে এটা চাপ বাড়ে হবে। এরপরে দুয়ের দুই আছে লোহার সঙ্গে সামান্য কার্বন মিশে এটা হবে ইস্পাত তৈরি করা হয়। এরপর দুয়ের তিন আছে তরলের আয়তন মাপতে আমরা এটা হবে আয়তন মাপনী চোখ ব্যবহার করি। এরপরে দুয়ের চার আছে দৈর্ঘ্য হলো একটি, এটা হবে মৌলিক রাশি। এরপর দুয়ের পাঁচ আছে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো, এটা হবে মিথেন। এরপরে দুয়ের ছয় আছে ধাতু জিনিস জোড়া দিতে এটা হবে রাংঝাল ব্যবহৃত হয়। এরপর দুয়ের সাত আছে মানুষের ডান অলিন্দ ও ডান নিলয়ের মাঝে এটা হবে ত্রিপত্র কপাটিকা থাকে। এরপরে দুয়ের আট আছে গ্রিক শব্দ অক্সিন এর অর্থ এটা হবে বৃদ্ধি হওয়া। এরপরে তিনে দাগে আছে একটি বাক্যে উত্তর দাও যে কোনো সাতটি। তিনে দাগে এক আছে অভিকর্ষ বল কি জাতীয় বল, এর উত্তরটি হবে অভিকর্ষ বল স্পর্শহীন বল। এরপরে তিনে দুই আছে চুনাপাথরের পরিবর্তিত রূপটি কি, এর উত্তরটি হবে চুনাপাথরের পরিবর্তিত রূপটি হলো মার্বেল। এরপরে তিনে তিন আছে ধমনী দিয়ে কি ধরনের রক্ত প্রবাহিত হয়, এর উত্তরটি হবে ধমনী দিয়ে বিশুদ্ধ রক্ত প্রবাহিত হয়। এরপরে তিনের চার আছে লোহা ছাড়া অন্য একটি চৌম্বক পদার্থের নাম লেখো, এর উত্তরটি হবে লোহা ছাড়া অন্য একটি চৌম্বক পদার্থের নাম হলো নিকেল। এরপরে তিনে থেকে পাঁচ আছে রেল লাইনের ধারের পাথর কি জাতীয় শিলা, এর উত্তরটি হবে রেল লাইনের ধারের পাথর আগ্নেয় শিলা। এরপর তিনে থেকে ছয় আছে নদীর বাঁধে জলে কোন শক্তি সঞ্চিত থাকে, এটা হবে নদীর বাঁধের জলে স্থিতিশক্তি সঞ্চিত থাকে। এরপর তিনের সাত আছে সিএনজি এর সম্পূর্ণ নাম কি, এর উত্তরটি হলো সিএনজি এর সম্পূর্ণ নাম হলো কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এরপরে তিনের আট আছে ফড়িং কোন শ্রেণীর খাদক, এর উত্তরটি হবে ফড়িং প্রথম শ্রেণীর খাদক। এরপরে চারিদিকে আছে উক্তিটি সত্য না মিথ্যা লেখো। চারিদিকে এক আছে পাকস্থলীর পেশি হলো এক ধরনের কঙ্কাল পেশি, এটা মিথ্যা হবে। এরপর চারিদিকে দুই আছে সাপ খাদক হলেও খাদ্য নয়, এটা মিথ্যা হবে। এরপর চারিদিকে তিন আছে পিউমিস পাথরে অনেক ছিদ্র দেখা যায়, এটা সত্য হবে। এরপরে চারিদিকে চার আছে ফুসফুসের কাজ শরীরে রক্ত চলাচলে সাহায্য করা, এটা মিথ্যা হবে। এরপরে চারিদিকে পাঁচ আছে কোনো ধাতুর একাধিক খনিজ থাকলেও তার সবগুলি আকরিক নাও হতে পারে, এটা সত্য হবে। এরপরে চারের ছয় আছে কোনো বস্তুর স্থিতি ও গতি হলো আপেক্ষিক, এটা সত্য হবে। এরপরে চার থেকে সাত আছে খাদ্য শৃঙ্খলের অপর নাম খাদ্যজাল, এটা মিথ্যা হবে। এরপরে পাঁচের আগে আছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লেখো। বাম স্তম্ভে একে আছে
লালারস, এটা হবে লাইসোজাইম। এরপরে 2 আছে লোহিত রক্তকণিকা, এটা হবে অক্সিজেন। এরপরে 3 আছে উৎপাদক, এটা হবে সবুজ উদ্ভিদ। এরপরে 4 আছে ভর, এটা হবে তুলাযন্ত্র। এরপরে 5 আছে পেট্রোলিয়াম, এটা হবে জীবাশ্ম জ্বালানি। এরপরে 6 দাগে আছে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 4টি। 6 দাগের 1 আছে লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখো। এর উত্তরটি হলো প্রতিটি পুষ্টি স্তরে গৃহীত শক্তির 10% ওই পুষ্টি স্তরে জীবদের দেহ গঠনের কাজে লাগে, যা পরবর্তী পুষ্টি স্তরের জীবেরা গ্রহণ করতে পারে। বাকি 90% শক্তির স্থানান্তরকরণ হয় না। এরপরে 2 দাগে আছে পেট্রোলিয়াম শোধন করা দরকার হয় কেন। এর উত্তরটি হলো পেট্রোলিয়াম হলো অতি জটিল কার্বন হাইড্রোজেন যৌগ এবং চটচটে একটি মিশ্রণ। এতে অনেক রকমের যৌগ, জল প্রভৃতি মিশে থাকে, তাই একে সরাসরি খনি থেকে উত্তোলন করে জ্বালানি হিসেবে ব্যবহার করা যায় না। পেট্রোলিয়াম থেকে জল, মাটি ও অন্যান্য অপ্রয়োজনীয় পদার্থ দূর করার পদ্ধতিকে পেট্রোলিয়াম শোধন করা বলে। পেট্রোলিয়াম শোধন করে প্রাপ্ত তরল এবং গ্যাস জ্বালানি রূপে ব্যবহার করা হয় বলে এর শোধন দরকার। এরপরে 6 দাগে 3 আছে নদী বাঁধের তলদেশ চওড়া করা হয় কেন। এর উত্তরটি হলো নদী বাঁধের তলদেশ চওড়া করার কারণ তরলের পার্শ্বচাপ আছে। তরলের পার্শ্বচাপ তরলের গভীরতার উপর নির্ভর করে, অর্থাৎ তরলের যত গভীরে যাওয়া যায় তরলের পার্শ্বচাপও তত বাড়ে। বাঁধের নিচের দিকে জলের গভীরতা বেশি, ফলে জলের পার্শ্বচাপও বেশি। ওপরের গভীরতা কম, তাই পার্শ্বচাপও কম, ফলে নদীর গভীরে প্রবল চাপে সহজে যাতে বাঁধ না ভেঙে যায়, তাই বাঁধের তলদেশ ওপরের অংশের তুলনায় চওড়া বা মোটা করা হয়। এরপরে 6 দাগে 4 আছে জলের গভীরে মাছ চ্যাপ্টা হওয়ার কারণ লেখো। এর উত্তরটি হলো জলের গভীরে মাছ চ্যাপ্টা হওয়ার কারণ জলের গভীরে মাছের দেহের গঠন অভিযোজনের ফলে সরু ও চ্যাপ্টা আকৃতির হয়ে থাকে। গভীরতা বাড়লে জলের চাপও বাড়ে। মাছের দেহ আকৃতিতে সরু হলে দেহের ওপর জলস্তম্ভের নিম্নচাপ কম ক্রিয়া করে, ফলে উপরে নিচে ওঠানামা করা মাছের পক্ষে সহজ হয়। আবার দেহ চ্যাপ্টা হলে জলের গভীরে জলস্তম্ভের বাড়তি পার্শ্বচাপ মাছ সহজেই প্রতিমিত করতে পারে। এ কারণে মাছের দেহের এই বিশেষ আকৃতির গঠন দেখা যায়। এরপরে 6 দাগে 5 আছে শক্তির নিত্যতা সূত্রটি লেখো। এর উত্তরটি হলো শক্তির নিত্যতা সূত্র। শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শক্তিকে কেবলমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করা যায়। মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট এবং অপরিবর্তনীয়। উদাহরণ, বৈদ্যুতিক ব্যাটারিতে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, আবার ব্যাটারি দ্বারা সৃষ্ট তড়িৎ শক্তি টর্চের ক্ষেত্রে আলোক শক্তি, রেডিওর ক্ষেত্রে তা শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। সুতরাং সব ক্ষেত্রেই শক্তির রূপান্তর ঘটছে, শক্তির ধ্বংস বা অপচয় হচ্ছে না। এরপরে 7 দাগে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 3টি। 7 দাগে 1 আছে রক্তের কাজগুলি লেখো। রক্তের কাজ 1. খাবার হজম হওয়ার পর উৎপন্ন ছোট আকারের খাদ্য কণাগুলিকে এবং শরীরে তৈরি হওয়া বিভিন্ন অদরকারি ক্ষতিকারক পদার্থকে নির্দিষ্ট অঙ্গে পৌঁছে দেয়। রক্তের জলীয় অংশ রক্তরস। এরপর 2 আছে রক্তে উপস্থিত লোহিত রক্তকণিকা ফুসফুস থেকে অক্সিজেন গ্রহণ করে সারা শরীরে আনাজে কানাজে পৌঁছে দেয় এবং শরীরে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডকে ফুসফুসে বয়ে নিয়ে যায়। এরপর 3 আছে রক্তের শ্বেত রক্ত কণিকা বাইরে থেকে আসা রোগ জীবাণুকে ধ্বংস করে শরীরকে রক্ষা করে এবং শরীরে ক্ষত হলে তা দ্রুত সারাই করতে সহায়তা করে। এরপরে 4 দাগে আছে শরীরে কোথাও কেটে গেলে রক্তে উপস্থিত অনুচক্রিকা রক্ত জমাট বাঁধতে
সাহায্য করে ও রক্ত পড়া বন্ধ করে। এরপরে সাথে থেকে দেওয়া আছে আগ্নেয় শিলা ও পাললিক শিলার পার্থক্য লেখো। আগ্নেয় শিলা, পাললিক শিলা। বিষয়, এক সৃষ্টি উত্তপ্ত গলিত ম্যাগমা জমে এই শিলা সৃষ্টি হয়। সমুদ্রের তলদেশে পলি সঞ্চিত হয়ে এই শিলা সৃষ্টি হয়। এরপর দেওয়া আছে শিলার প্রকৃতি। প্রাথমিক শিলা বলা হয় যেমন গ্রানাইট, ব্যাসল্ট প্রভৃতি। তবে গৌণ শিলা বলা হয় যেমন বেলে পাথর, চুনাপাথর প্রভৃতি। এরপরে 3 আছে কাঠিন্য। এটা হবে খুব কঠিন ও ভারী হয়। এরপর এটা আছে এটা হবে নরম ও হালকা উভয় প্রকৃতির হয়। এরপর 4 আছে জীবাশ্ম, কোনো জীবাশ্ম নেই। এরপর এটা হবে জীবাশ্ম দেখা যায়। এরপরে 5 আছে কেলাসের অস্তিত্ব। কেলাসিত ও স্ফটিকযুক্ত হয়, কেলাস বা স্ফটিক থাকে না। এরপরে 6 আছে ক্ষয়িষ্ণুতা, সহজে ক্ষয়প্রাপ্ত হয় না, সহজেই ক্ষয়প্রাপ্ত হয়। এরপর 7 আছে জল শোষণের ক্ষমতা, জল শোষণ করতে পারে না অর্থাৎ অপ্রবেশ্য শিলা। এটা বেশ শিলাস্তরে জল সঞ্চিত থাকে অর্থাৎ প্রবেশ্য শিলা। এরপরে 8 আছে খনিজের উপস্থিতি। বিভিন্ন প্রকার ধাতব খনিজ যেমন তামা, সোনা, লোহা, ম্যাঙ্গানিজ প্রভৃতি পাওয়া যায়। এটা প্রধানত জৈব জ্বালানি যেমন কয়লা, খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়। এরপরে 7 থেকে 3 আছে একটি পরীক্ষার সাহায্যে বার্নৌলির নীতির সত্যতা দেখাও। এর উত্তরটি হলো বার্নৌলির নীতির সপক্ষে পরীক্ষা। উপকরণ, খাতার পাতা পরীক্ষা। একটি খাতার পাতাকে ছবির মতো করে ভাঁজ করে একটি ব্রিজ তৈরি করা হলো। এবার ব্রিজটিকে টেবিলের ওপর রেখে বৃষ্টির তলা দিয়ে খুব জোরে ফু দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে যেন ব্রিজের গায়ে সরাসরি ফু না লাগে। পর্যবেক্ষণ, দেখা গেল ব্রিজটি টেবিল থেকে পড়ে গেল না। ব্যাখ্যা ও সিদ্ধান্ত। বার্নৌলি নীতি অনুযায়ী কোনো প্রবাহী গতিশীল হলে যে স্থানে ওই প্রবাহীর বেগ বেশি সেই স্থানে ওই প্রবাহীর চাপ কম হয়। এক্ষেত্রে ফু দেওয়া ব্রিজের নিচে বায়ুর বেগ বেশি যাওয়ার চাপ কমে গেছে, তাই ব্রিজের ওপরে বায়ুচাপ বেশি হয়েছে এবং ব্রিজের ছাদের নিচের দিকে চাপ বসেছে, ফলে বৃষ্টি পড়ে যায়নি। এরপরে 7 থেকে 4 আছে শক্তি সমস্যা কাকে বলে। এর উত্তরটি হলো শক্তি সমস্যা। দ্রুত হারে জনসংখ্যা বৃদ্ধি, কলকারখানা স্থাপন, নগরায়ন ইত্যাদির ফলে শক্তির চাহিদা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। শক্তির এই বিপুল চাহিদা মেটাতে গিয়ে ভূগর্ভে সঞ্চিত কয়লা, পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার দ্রুত ফুরিয়ে আসছে। সঞ্চিত শক্তির পরিমাণ ধীরে ধীরে কমে আসার ফলে আগামী দিনে এদের সরবরাহ কমবে, দাম বাড়বে। ফলে প্রচলিত পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদনের খরচও বাড়বে। বিজ্ঞানীরা আশঙ্কা প্রকাশ করেছেন আগামী 100 বছরে বা তারও আগে এই প্রকৃতিজাত জীবাশ্ম জ্বালানিগুলি নিঃশেষিত হয়ে যাবে। ফলে আগামী দিনে দৈনন্দিন শক্তির বিপুল চাহিদা অনুযায়ী শক্তি যোগানের অভাবে পৃথিবী এক গভীর সংকটের মুখোমুখি হবে এবং সভ্যতা ধ্বংসের মুখোমুখি হয়ে পড়বে। একেই বলা হয় শক্তি সমস্যা বা শক্তি সংকট। এরপরে 7 থেকে 5 আছে মানব হৃৎপিণ্ডের একটি পরিষ্কার চিত্র অঙ্কন করো। এই যে নিচে তোমাদের মানব হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ অঙ্কন করে দেওয়া আছে এবং নানান অংশগুলি এখানে চিহ্নিতকরণ করা আছে। তোমরা এইভাবে একটি পরিষ্কার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে দেবে এবং এইভাবে তার নানান অংশগুলি চিহ্নিতকরণ করে দেবে।